الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, মাদ্রাসা মার্কাজুল হামিয়া ঢাকা আল হাদিয়া ছাত্র পাঠাগার থেকে আজকে এই নবীকরণ অনুষ্ঠানে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের সম্মানিত আসিফ-ই-কেরাম ও বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার এলএম বিকাশী ছাত্র ভাইরা, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আজকে এই অনুষ্ঠান দেখার পর আমি কিভাবে আপনাদের সামনে আমার মনের আবেগটা পেশ করবো তাই আমি বুঝতেছি। আমার জীবনের প্রথম মনে হয় আমার লেখাপড়া প্রায় শেষ বছর এটা, আমি এই বছর এফএ করতেছি, হয়তো আর লেখাপড়া হবে না, কিন্তু এই একটা পর্যন্ত বিগত যতগুলো মাদ্রাসা আমি করেছি কোন মাদ্রাসায় নতুন ছাত্রদের উদ্দেশ্যে নতুন এমন অনুষ্ঠান আমার চোখে কোনোদিন পড়ে না। এটা দেখার পর আমার নিজের কাছে আমি কিভাবে নিজের আবেগটা পেশ করবো তাই খুঁজে পাচ্ছি। আসলে এই মাদ্রাসায় আসার পর আমি এমন কিছু বিষয় পেয়েছি যেটা আমি বিগত কোনো মাদ্রাসায় পাইনি। এখানে আসার পর সর্বপ্রথম যখন আমি ইফতারি থেকে ভর্তি হব, তো যখন শুনলাম সবেমাত্র এই মাদ্রাসায় ইফতারি খুলেছে, তখন আমার জীবনে সংশয় হলো যে যদি নতুন মাদ্রাসা নতুন ইফতারি কেমন পড়ালেখা হবে বা কিতাবাদি কেমন আছে, আমি কি হিসাবে ভর্তি হব, আমি এই নিয়ে অনেক কনফিউশন ছিলাম যে আমি কি এখানে ভর্তি হব কি হব না। আমি ঢাকা যাত্রাবাড়ি রেজাউল আব্বাস মাদ্রাসায় আমি ইফতারিতে পরীক্ষা দিয়েছিলাম, ওইখানে আমার ভর্তির কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু আমি এখানে আসার পর এখানে পরিবেশ, এখানে উস্তাদদের ছাত্রদের প্রতি যে দর, এগুলো দেখার পর আমি এইখানে বাদ দিয়ে আমি এইখানে ভর্তি করতে বাধ্য হয়েছি। আমি এখানে ভর্তি হওয়ার পর আমি খুব সংশয় যে প্রথম বছর একটা ক্লাসে কি পড়ালেখা হবে, কি পড়বো কি না পড়বো, কিন্তু আলহামদুলিল্লাহ আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি এই মাদ্রাসায় ইসলামিয়াতে ভর্তি হওয়ার পর এই 2 সপ্তাহের মধ্যে আমি আশপাশের 4টা ইসলামিয়াতে গিয়েছি। 4টা ইসলামিয়াতে গিয়ে ওইখানে কিভাবে ছাত্রদের পড়ানো হয়, ছাত্রদের রুটিন কি, উস্তাদদেরকে ছাত্ররা কিভাবে পড়ায়, সবগুলো আমি জেনেছি। কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাদ্রাসায় যাওয়ার পর আমি নিজের প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছি যে আলহামদুলিল্লাহ আমি এমন একটা প্রতিষ্ঠানে এসেছি, আমি যে সব প্রতিষ্ঠান দেখেছি তার চাইতে শত গুণ ভালো। এটা আমি অন্য কোনো জায়গায় পাই না। সত্যি কথা আমি বলতে, আমি এই ইফতারিতে ভর্তি হয়ে আমি এই আশপাশের 4টা ইফতারিতে 2 সপ্তাহের মধ্যে ঘুরেছি। আমি দাওয়া করেছি মাদারীপুর মাদ্রাসাতে, বিগত বছর আমি দাওয়া করেছি মাদারীপুর মাদ্রাসাতে, এই বছর এখানে ইফতারিতে ভর্তি হয়েছি। গত বছর মাদারীপুর মাদ্রাসার একজন শিক্ষক বলেছিল যে কোন জায়গায় যদি পরিবেশ অনেক সুন্দর হয় কিন্তু পড়ালেখা ভালো না, ওইখানে ছাত্ররা যায় না। আরেকটা জায়গায় পরিবেশ ভালো না কিন্তু পড়ালেখা অনেক ভালো, ওইখানে ছাত্ররা যায় না। কারণ কি, পরিবেশ পেলে পড়ালেখা পায় না, পড়ালেখা পেলে পরিবেশ পায়। কিন্তু আমি এখানে আসার পর যে জিনিসটা পেয়েছি, পরিবেশও পেয়েছি, পড়ালেখাও পেয়েছি। আমি আপনাদের সামনে খোদার কসম করে বলতে পারি, আপনারা পুরো ঢাকার মধ্যে এমন একটা মাদ্রাসা দেখান যে এমন পরিবেশ, এমন পড়ালেখা, এমন সুযোগ সুবিধা আছে। আপনারা বলতে পারেন হয়তো আমি মাদ্রাসায় পড়ি বলে আপনাদের সামনে এটা বলেছি,
আপনি কোন জায়গায় এমন পরিবেশ ক্লাস পড়ালেখা পাবেন। শুধু তাই নয়, সুযোগ সুবিধাও পাবেন না। যদি কোনো মাদ্রাসা দেখাতে পারেন যে পরিবেশ ভালো কিন্তু এখানে খরচ বেশি, আমার আপনার জন্য শান্তি নেই না, এত টাকা খরচ করে এখানে পড়ালেখা করা, কিন্তু এখানে পরিবেশ ভালো, পড়ালেখা আছে এবং আমার আপনার জন্য মাদ্রাসা পক্ষ থেকে সুযোগ দিয়ে দিয়েছে যে মাদ্রাসা তোমার সমস্ত খরচ বহন করবে। পক্ষান্তরে তোমার কাছ থেকে মাদ্রাসাতে একটা জিনিস চাই, আর সেটা হচ্ছে তুমি তোমার দিল দিয়ে তোমার অন্তর থেকে মেহনত করে এই মাদ্রাসাকে কিভাবে উন্নত করা যায় এগুলো চেষ্টা করো। আর এটাই আমি এখানে পাচ্ছি। আমি একটা জীবনে বলতে চাইছি, আজ পর্যন্ত আমার দর্শন কোনো কিতাব পড়তে পারি, এটাও একটা নজিরবিহীন কথা। আমি বাড়ি থেকে দর্শি কিতাব কেনার জন্য টাকা নিয়ে আসছি, কিন্তু আসার পর দেখি মাদ্রাসা থেকে আমার দর্শি যে কিতাবটা আছে ওই কিতাবটা মাদ্রাসা থেকে দিয়েছে। এটা আপনি কোনো জায়গায় পাবেন না। এই কারণে আমি বলেছি আপনি ঢাকার মধ্যে এমন একটা মাদ্রাসা দেখান যে এই মাদ্রাসার মতো আপনি হয়তো পরিবেশ পাবেন, পড়ালেখাও পাবেন, সব পাবেন, কিন্তু এই সুযোগ সুবিধা পাবেন। তো আপনাদের কাছে আমার একটাই আবেদন, মাদ্রাসা উঠে ছাত্রদের দ্বারা যেখানে আচার্য গ্রাম আছে তারা এলাকায় এলাকায় গিয়ে ছাত্রদেরকে মাদ্রাসায় নিয়ে আসবেন। মাদ্রাসা উঠে ছাত্র দ্বারা আপনি একজন ছাত্র, আমরা যদি প্রত্যেকে এমন একজন নিয়োগ করি যে ইনশাআল্লাহ আমি প্রত্যেক বছর একজন একজন করে ছাত্র এই মাদ্রাসায় নিয়ে আসবো, তাহলে দেখা যাবে কি বর্তমানে এই মাদ্রাসায় যদি ছাত্র থাকে 200, আমরা যদি 200 ছাত্র এই নিয়োগ করতে থাকি যে ইনশাআল্লাহ সামনের বছর মার্কাজুল হেদায়েতের মধ্যে আমি একজন ছাত্র ভর্তি করাবো, তাহলে পরবর্তী বছরে মাদ্রাসার ছাত্র হবে 400। আমি যদি পরবর্তী বছর এই চিন্তা করি যে আমি একজন ছাত্র করে নিয়ে আসবো, তাহলে পরবর্তী বছর এই মাদ্রাসার ছাত্র হবে 800। আমি যদি এই চিন্তা করি পরবর্তী বছর আমি একজন ছাত্র করে নিয়ে আসবো, পরবর্তী বছর এই মাদ্রাসার ছাত্র হবে 1600। আমি যদি চিন্তা করি পরবর্তী বছর আমি একজন ছাত্র করে নিয়ে আসবো, পরবর্তী বছর এই মাদ্রাসার ছাত্র হবে 3200। এভাবে এভাবে এই মাদ্রাসা উঠে যাবে। আর মাদ্রাসা উঠার সিলসিলা এটাই, প্রত্যেকটা মাদ্রাসা ছাত্র আছে, প্রত্যেকটা মাদ্রাসা এভাবেই উঠে। বর্তমানে এই মাদ্রাসায় ছাত্র আছে 700। 700 ছাত্র যদি প্রত্যেকে যদি এই নিয়ম করে ইনশাআল্লাহ আমি সামনের বছর আমি একজন করে ছাত্র নিয়ে আসবো, তাহলে অবশ্যই আপনারা কি বলেন সামনের বছর 1400 ছাত্র হবে না? আর 1400 ছাত্র হলে এমনিতেই দেখবেন পড়ালেখার মান উন্নত হয়ে গেছে। আপনি দেখেন বাংলাদেশের মধ্যে যে সমস্ত মাদ্রাসার মধ্যে ফলাফল ভালো, প্রখ্যান করে দেখেন মাদারীনগর মাদ্রাসা। মাদারীনগর মাদ্রাসা বিগত 3 বছর আগে প্রত্যেক দাওরা 1 নম্বর হয়েছে। তাদের কারণ কি? দাওরাতে তাদের ছাত্র হচ্ছে 214 জন গত বছর পরীক্ষা দিয়েছে। প্রখ্যান্তরে মার্কাজুল হেদায়েত দাওরাতে ছাত্র পরীক্ষা দিয়েছে মনে হয় 45 জন না 46 জন। আপনি চিন্তা করেন 214 জন ছাত্রের মধ্যে অবশ্যই খুঁজে 20 জন ছাত্র ভালো পাওয়া যাবে। প্রখ্যান্তরে 40 জনের মধ্যে খুঁজে ভালো পেলে আপনি 2 জন 3 জন পেতে পারেন, ওইভাবে তারতিব দিন। একটা মাদ্রাসা হলে ছাত্রের দ্বারা, মাদ্রাসা বিল্ডিং এর নাম নয়, মাদ্রাসা হচ্ছে ছাত্র এবং উস্তাদের নাম। আর একটা মাদ্রাসা হলে ছাত্রের দ্বারা, আর আমরা যদি সেই ছাত্রদের এই মাদ্রাসায় নিতে পারি, এই মাদ্রাসা আমাদেরকে যে সুযোগ সুবিধা দিতেছে, ইনশাআল্লাহ আমি বলতে পারি আগামী 5 বছরের মধ্যে ইনশাআল্লাহ এই মার্কাজুল হেদায়েত পুরো বাংলাদেশের মধ্যে 1 নম্বর অর্জন করবে ইনশাআল্লাহ। আমরা সকলে রাজি আছি ইনশাআল্লাহ এই মার্কাজুল হেদায়েত দেওয়ার জন্য। আজকে আমরা প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ সামনের বছর আমরা প্রত্যেকেই একজন একজন করে ছাত্র এই মাদ্রাসায় ভর্তি করাবো ইনশাআল্লাহ। সামনের বছর আমরা সকলে দেখতে চাই এই মার্কাজুল হেদায়েত 1400 ছাত্র ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলে প্রতিজ্ঞা করি, যেহেতু মাদ্রাসা আমাদের সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছে, মাদ্রাসা আমার কাছে কি চায়, মাদ্রাসার চাওয়াটা কি? মাদ্রাসা তো আমাকে সব দিচ্ছে, আমার থাকা খাওয়া পরিবেশ সব দিচ্ছে, কিতাবটাও মাদ্রাসা থেকে দিচ্ছে। মাদ্রাসা আমার কাছে কি চায় আমি যদি ওই জিনিসটা বুঝে যাই, তাহলে অচিরে এই মাদ্রাসা উঠে যাবে। এজন্য আমার সকল ছাত্র ভাইদের কাছে আমার একটাই আবেদন, আমরা সকলেই এই জিনিসটা খেয়াল করে ইনশাআল্লাহ সামনের দিকে মার্কাজুল হেদায়েতের মধ্যে ছাত্র আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটা কথা, এটা শুরুতে বলা ছিল মনে ছিল না, আমরা একটা বিভাগের মধ্যে 11 জন ছাত্র আছে।
নতুন আছি 7 জন, পুরাতন আছি 4 জন। কিন্তু এখানে আসার পর নতুন ছাত্র, পুরাতন ছাত্র ভাইরা আমাদের নতুন ছাত্র ভাইদেরকে এমন ভাবে আগলে নিয়েছে, মনে হয় তারাই নতুন, আমরাই নতুন। মানে তাদের সাথে আমাদের এমন একটা, এই মাত্র এই 2 সপ্তাহের মধ্যে তাদের সাথে আমাদের এমন একটা মিল মহাব্বত, ভালোবাসা হয়ে গেছে যে আমার মনে হচ্ছে যে আমরাই এখানে পুরাতন ছাত্র, তারাই নতুন। কারণ কি, আমরা যে কথাগুলি বলি পুরাতন সাথী ভাইরা আমাদের সব জায়গায় অবনতি রাখে, যে আমাদের কোনো বিষয় লাগলে জিজ্ঞেস করে, ভাই এইভাবে এই কাজটা করতে পারি, চলে, আমাদের কিছু পরামর্শ নেই। আসলে এটা হচ্ছে নতুন ছাত্রের উপর একটা প্লাস পয়েন্ট। একজন নতুন ছাত্র অন্য জায়গা থেকে এক জায়গায় আসে, আসার পর তার মনটা এমনি বাঁধা থাকে, তার মনে ভালো লাগে না। ওই সময় যদি একজন পুরাতন ছাত্র তাকে ডাক দিয়ে আগলে ধরে, তখন নতুন ছাত্র মনে ভালো হয়ে যায়। এই জন্য আমি একটা বিভাগে ভর্তি হওয়ার পর আমাদের সাথী ভাইদের কাছ থেকে এই জিনিসটা পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, আমি মনে করি প্রত্যেক যে আমাদের সাথী ভাইদের তাদের নতুন ভাইদেরকে গ্রহণ করে দিয়েছে। এই জন্য এই বলটা অনেক ভালো। আমরা এত সবাই খেয়াল রাখবো, নতুন ছাত্ররা যারাই আসে তারা আসার শেষে আমরা তাদেরকে নিজেদের মতো আপন করে দিব। তাহলে বলতেন 2 জন নতুন পুরাতন 2 এর সম্মিলনে ইনশাআল্লাহ নেগেটিভ পজিটিভ জিনিসটা কিন্তু আলো জ্বলে। ঠিক তেমন নতুন পুরাতন 2 সংযোগে ইনশাআল্লাহ আমাদের এই মার্কাজে ঢাকায় পৌঁছলে ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে একটা উন্নত প্রতিষ্ঠান হিসেবে ইনশাআল্লাহ লাভ করবে ইনশাআল্লাহ। আরেকটা কথা, এই প্রতিষ্ঠানের উস্তাদের কথা কি বলবো। প্রথম দিন যখন আমি ইন্টারভিউ দিতে আসছি, একজন উস্তাদের কথা না বললেই নয়। আপনার মোহাম্মদ শামসুলের কাছে আমি পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দেওয়ার পর ভর্তি হওয়ার আগ দিয়ে আমি হুজুরকে বলতেছি, হুজুর আপনাকে আমার অনেক ভালো লেগেছে, আপনার নাম্বারটা দিয়ে দেন। প্রত্যেকটা উস্তাদকে আমি এমন পেয়েছি, সবাই ছাত্রদের সাথে খুব উস্তাদের জায়গা রেখে তারা যেভাবে ছাত্রদেরকে স্নেহ করা দরকার, এত বড় স্নেহ করা। এজন্য আমরা সকলে আমাদের আসাদে কেরামের জন্য দোয়া করবেন, আমরা যেন আসাদে কেরামের কথা মেনে এবং এই মাদ্রাসা কিভাবে উন্নত হতে পারে এই ব্যাপারে আমরা সুপরামর্শ আসাদে কেরামকে দিয়ে আমরা যাতে এই মাদ্রাসাকে উন্নত করতে পারি। এবং আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার যে কমিটি, মোতাবল্লি, মুহতামিম, নাজিরা তালিমাত সহ যত আসাদে কেরাম আছে সকলকে যেন আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করেন, সাথে সাথে আমাদের সকল ছাত্র ভাইদেরকে যেন কবুল করে নেন। এজন্য সকলের কাছে দোয়া চেয়ে আজকে আমার সংক্ষিপ্ত বিবরণ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।